নমস্কার বন্ধুরা, আমার নাইটি কাটা কমপ্লিট। এবার আমি সেলাই দেখাবো। তা সেলাই করা শুরু করে দিলাম। এখানে দেখছেন পট্টি কেটে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। তার সঙ্গে আমি পেস্টিংও কেটে নিয়েছি। পেস্টিং পেপার কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার পেস্টিং পেপারকে ওই পট্টির উপরে বসিয়ে আমি সেলাই করে নেব। এবার আপনাদের যদি পেস্টিং পেপার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এমনি নর্মাল কাপড় ডবল ফোল্ড করে বসাতে পারেন। আর আমার এখানটায় আপনাদের যদি পেস্টিং পেপার থাকে তো আপনারা ইস্ত্রি দিয়ে বসাতে পারেন। আমি এখানে আমি সেলাই করে বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই বুঝে করে নেবেন। আর দেখুন আমি সেলাই করে নিচ্ছি। দুটো পার্ট আমার এখানে সেলাই করা কমপ্লিট। আমি সেমভাবে দুটো পার্ট সেলাই করে নেবো। এখানে দুটো পার্ট আমার সেলাই করা কমপ্লিট। এবার এটাকে মুড়বো। 3 ইঞ্চি আছে, তো মুড়লে 1.5 ইঞ্চি হবে। দুটো সেমভাবে এরকম করে মুড়ে সেলাই করব। যখন আমি পট্টি বসাবো আমি দেখিয়ে দেবো। এখানটায় দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি ছেড়ে আমি কুচি করব। 5 ইঞ্চিতে কোনো কুচি হবে না, মাঝখান থেকে কুচি দিলে খুব সুন্দর লাগে। দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি পট্টিটাকে একটু মুখটা জুড়ে নেবো, যাতে সেলাই করার সময় ছোট বড় না হয়। তার জন্য আমি পট্টিটাকে জুড়ে নেবো। এখানে পট্টিটাকে সেলাই করে নিলাম। এবার আমি নিচের পার্টটাকে আমি সবসময় জুড়বো। 5 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। এবার আমি ভালোভাবে কুঁচি দিয়ে নেব সুন্দর করে। অপর সাইডেও আরমোল থেকে 5 ইঞ্চি দাগ দিয়ে একইভাবে সেলাই ছেড়ে কুঁচি দেবো। দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো গুছিয়ে ধরে নিয়েছি। মাঝখানে কুচি রাখলে কী হয় না, দেখতে সুন্দর হয়। কুচিটা ছড়িয়ে যায় না, খুব সুন্দর লাগে। এখানে আমার মাঝখানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অপর সাইডে দেখতে পাচ্ছেন সেমভাবে সেলাই করে নিয়েছি। এখানটা আমার পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নেবো। এখানে দেখতে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারাও চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নিলে না সে মানে ভালোভাবে গলার পট্টিটা ভালোভাবে বসে। আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে অপর পার্টটাও আমি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সেমভাবে দুটো পার্ট তৈরি করে নিয়েছি। এবার কি করব, মাঝখানে দুটোকে ফোল্ড করে মাঝখানে দাগ দিয়ে দেবো। দিয়ে এবার এইদিকে 3 ইঞ্চ দাগ দিয়ে দেবো, ওইদিকে 3 ইঞ্চ দাগ দিয়ে নেবো। কারণ হচ্ছে আমার এখানটায় 6 ইঞ্চ গলার চওড়া হবে, 6 ইঞ্চ। আমি 6 ইঞ্চ রেখেছি, আপনাদের বডি অনুযায়ী আপনারা রাখবেন। মানে 5.5 রাখতে পারেন বা তারও বেশি রাখতে পারেন। আর এখানটায় আমি যে আলমারির কাপড় দুটো আছে, ওই দুটো গলার কাপড় দুটো আমি সেলাই করে নেবো। সেলাই করার আমার অসুবিধা যাতে না হয় তার জন্য আমি দুটো পার্ট সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেবো চারদিকে। যখন সেলাই করব তখন আমার অসুবিধা না হয়, মানে সুন্দরভাবে বসিয়ে ছোট বড় যাতে না হয়ে যায় আগে, বা ওই জন্যই আমি করে নেব। দাগ দিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নেব। এখানে সেলাই শুরু করেছি। আমি লম্বাভাবে করে সেলাই দিয়ে নেব একদম পুরোটাই। এখানটার কাপড়টা বসে আমি সেলাই করে নেব। আর সবসময় খেয়াল রাখবেন যে জোড়ার সাইডটা আছে সেই সাইডটা সবসময় গলার দিকে রাখার চেষ্টা করবেন না, গলার দিকে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এইভাবে দুটো পাড় লাগিয়ে নিয়েছি। সেমভাবে অপর দিকেও সেলাই করে নিয়েছি। এবার হাতা লাগাবো। হাতা লাগানোর জন্য আমি ওখানে একটু কাট করে দেবো, যাতে হাতা ছোট বড় না হয়ে যায়। তার জন্য আমি হাতা ওখানটায় একটু কাট করে নিয়েছি। ওখানটায় আমি সেলাই শুরু করব। অপর সাইডটা হয়ে গেছে, সেমভাবে আমি এই দিকটাও সেলাই করে নেবো, নিয়ে ডবল সেলাই দিয়ে নেব। এবার মুহুরি সেলাই করব, কারণ হাত লাগা কমপ্লিট। এবার মুহুরি সেলাই করব। মুহুরি 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি মুড়ে মুহুরি সেলাই করব।
মৌরি দেখতে পাচ্ছেন দুদিকে আমি সেমভাবে মৌরি সেলাই করে নিয়েছি। এবার আমি সাইড জুড়ে নেবো, সাইডে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নেবো দুদিকে। আর নিচে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই কারণে আমার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।